ওরে ভালো লাগে তাই ওর কাছে আইছি। আমি ওনার হাজবেন্ড হব। হাজবেন্ড হয়ে আপনি কি আর এই চাহিদা পূরণ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো না। তারপরে স্বামী থাকতে ওর সাথে কিভাবে সম্পর্ক হলো? এমনি স্বামী দিয়ে আগে থেকে শোক নয়, দেন ছোটবেলা থেকে এরকম ছিলাম, মেয়েদের প্রতি আসক্ত, গুরুত্ব দিতাম না। দেন সংসার অশান্তি বাজার পরে এখন আর কি গুরুত্ব দিচ্ছি, তাই জন্য আসছি। এই বাংলাদেশে আর কি ঘটবে, আর কি রটবে, আর কত কিছু আমরা দেখতে পাবো। দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখাবো। এই যে প্রথমে দুটা মেয়ের কথাগুলা শুনলেন, সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি। এই কথাগুলা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এইরকম ঘটনাও কি বাংলাদেশে ঘটতে পারে। এটা কি আদৌ সম্ভব? কিভাবে সম্ভব? এটা আজব আজব ঘটনা বাংলাদেশে ঘটতেছে, নাকি এরা ভাইরালের জন্য এরকম পথ অবলম্বন করছে? দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। এক মেয়ের হাজবেন্ড বিদেশে থাকে, তার হাজবেন্ড বিদেশে থাকার কারণে সে টিকটক করতো। টিকটকে পরিচয় হয়ে মেয়ে মেয়ে মানে এক মেয়ে আরেক মেয়েকে নিয়ে আসছে ভাগিয়ে বিয়ে করার জন্যে। তিনি মিডিয়ার সামনে কিছু প্রশ্ন করেছিল যে আপনারা তাহলে পুরুষদের চাহিদা কিভাবে মিটাবেন। সেই কথাটা যে বলছে, দর্শক শুনলে আপনার অবাক হয়ে যাবেন যে আসলে কি এরকম ঘটনা কি বাংলাদেশে ঘটতে পারে? এটা কি মেয়ে মেয়ে আদৌ কি এটা করা সম্ভব? দর্শক, কিভাবে সম্ভব? এটা মনে হয় কেয়ামতের একটা আলামত আসতেছে। নাইলে এরকম ঘটনা আগে কখনো দেখছেন কিনা, ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। দর্শক, আগে এই যে এই দুইটা মেয়ের কথাগুলা শুনেন। যে আপনার স্বামীর থেকে আরো বেশি ভালো লাগে? হ্যাঁ, স্বামীর থেকে বেশি ভালো লাগে, দেখে তো এই পরিস্থিতি, তাই না? ও কি রকম, ও কি বলে? ওকে আপনাকে ছেড়ে যাবে? ওর থেকে আপনি শুনে নেন। আমার ভালো লাগে, আমি ছেলেদের সহ্য করতে পারি না। মেয়ে ভালো লাগে? মেয়ে ভালো লাগে? ওর মধ্যে কি পেলেন? ওর কাছে আসেন, ওর তো বিয়ে হয়েছে। তাতে কি হয়েছে, মানুষের অতীত নিয়ে বাবার চিন্তা না, বর্তমান নিয়ে চিন্তা। ওর তো স্বামী আছে। আচ্ছা, তার তো জানি। স্বামী থাকতে আপনি কিভাবে তাহলে করবেন? ওর স্বামীর আপনি কি ভূমিকা পালন করতেছেন এখানে? মানে আপনি ওকে কি দিতে পারতেছেন যে আপনাকে ও স্বামী হিসেবে গ্রহণ করলো? হ্যাঁ, এটা হ্যাঁ জিজ্ঞাসা করেন। হ্যাঁ, যদি মাইনা তার আজকে কোনো মানুষের কথা বলতে দরকার নাই না। আচ্ছা, ওর কাছেই কেন আসলেন? এটা আমার আরেকবার প্রশ্ন, ওর কাছেই কেন আসলেন? ওরে ভালো লাগে তাই ওর কাছে আইছি। কোথা থেকে আসছেন? আমি গাজীপুর থেকে আইছি, আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। কোথায়? কিশোরগঞ্জ হাওর। নাম কি আপনার? আমার নাম হাবিবা। পিতার নাম? পিতার নাম বাচ্চু। আচ্ছা, সম্পর্ক কিভাবে হলো আপনাদের? টিকটক থেকে অনলাইনে। আচ্ছা, কোন গ্রাম আপনার উপজেলা? আমার উপজেলার নাম হয়েছে যে কাজলা। কোন গ্রাম? গ্রামের নামই কাজলা। আর দেশে তো আমি এত থাকি না, আমি ঢাকা শহরে বড় হয়েছি, তাই দেশের এত খোঁজ খবর আমি জানি না। ছেলেদের প্রতি কখনো মন টানে না? না, আমি ছেলেদের সাথে সম্পর্ক কোনোদিন করিনি। এখন কি করবেন? ও যদি রাখে আমি ওর কাছেই থাকবো। কি হিসেবে থাকবেন? যে হিসাবে রাখবো সে হিসাবে ভালোবাসে, স্ত্রী? স্ত্রী হিসাবে থাকবো। উনি তো বলতেছে যে উনি স্ত্রী হিসেবে আছে। না না, সরি, আমি ওনার হাজবেন্ড হব। কি করবেন আবার বলেন? আমি ওনার হাজবেন্ড হব। হাজবেন্ড হয়ে আপনি কি আর এই চাহিদা পূরণ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো না। কিভাবে পারবেন? একজন ছেলে যেভাবে চাহিদা পূরণ করতে পারে সেটা পারবেন? কারণ ওরকম তোর দরকার নাই, তাই না? ওই চাহিদাটাই নাই? না, ওর ওইরকম চাহিদা বলেন নেই। তো একটু। হ্যাঁ, নাই। কি নাই? ওই চাহিদাটা আমার নাই। মানে কিসের চাহিদা? ওই ছেলেদের প্রতি যে আকর্ষণীগুলো আমার ভিতরে নাই। তাহলে আপনার কি আপনার বাচ্চার প্রতি ভালোবাসা আছে? হ্যাঁ, অবশ্যই, জন্ম দিচ্ছি, মায়া তো থাকবে, তাই না? আর কিছু আছে? আপনার নাম কি? আমার নাম হচ্ছে রিমা। পিতার নাম? সুমি সুমিয়া। বাড়ি? সোলাপট্টি না। না, ভালোই বলছে। আমার হাজবেন্ড প্রবাসী, যখন গেছে উনি থাকতে আর কি অতটা সুযোগ পাইতো না। তো যখন গেছে, যাওয়ার পরে ওই সময় আমার ননদেরও বিয়ে হয়ে গেছে। এখন বাড়িতে মহিলার মাঝে আমি আর আমার শাশুড়ি থাকি, আর একটা দেবর থাকে। ও সারাদিন কাজই তো করে, রাত হলে আর কি বাসায় আসে। পরে আমি মনে করলেন যে রুমে সিটকা আছে বাহিরের রুমে, ওই রুমে থাকি দেখে আমারে বলে যে ছেলে ঘরে আনে, তারপরে হচ্ছে সারা রাত ছেলেদের সাথে কথা বলে, এইটা বলে হ্যাঁ বলে। বলার পর আমি ফোন দিছি যে দেখেন যে আমার ফোনে কার কার নাম্বার আছে। তারা চেক দিছে, কোনো নাম্বার পায় না। পরে আমি যারা যারা ব্লক ফেলাইছি ওটা বলে দিছি যে দেখেন কিছু ছেলে আমার হাই হ্যালো দিছে, তাদেরকে আমি ব্লক লিস্টে রাখি, ওখানে যা চেক দিতে পারেন। পরে যাই না চেক দিছে, দেখছে যে রিপ্লে আমার কোনো হচ্ছে SMS পায়নি কে, পায়নি কে। পরে হয়েছে ওইসব গুজব অন্য কথা কি আর বাদ দিল। বাদ দেওয়ার পরে ওই খুবই আমার শুইতে দিব না, কারণ খুবই শুলে তো আমার নিজের হাতে সিটকাটা পরে আমি যদি না খুলি তার শব্দ অনুযায়ী তো সে আসতে পারতেছে না। এর জন্য হেনা কি করলো, তার
আমার হাজবেন্ডের কাছে এসে বললো যে এলো সে ঘরে ছেলে আনি ডানে না বলার পরে পরে উনি আমার বকছে, বকার পরে আমি এলো আবার আর কি ভিতরের রুমে থাকি, যে রুমে উনারা আর কি সিটকা খুলে যাইতে পারে। পরে ওই রুমে আমি শুই, পরে শোয়ার পরে মাঝে রাতে মাঝে মধ্যে এরকম করে যাইতো, আমি ওই সাইডে যেয়ে শুয়ে থাকতাম বা বইকা টইকা চোখ রাঙায় করে দিতাম। এটা আমার বিয়ে হওয়ার মনে করেন 3 মাসের পর থেকেই শুরু হয়েছে। ওনার ছোট মেয়ে সবকিছু জানে, বা ওনার শাশুড়ি জানে, আমার শাশুড়ি জানে, তারপর হচ্ছে আমার ননদ জানে, তারপর ওনার ছেলে জানে, এগুলো সবকিছুই জানে। জানার পরে আমি আমার হাজবেন্ডকে যাইসে পড়ছি আর কি, যেদিনকে আইসে পড়ছে ওই দিন মূলত কাহিনী যে আমার শাশুড়ি আছে না। উনি রাতে যে আপনাকে হ্যাঁ কিভাবে বিরক্ত করতো বা কি হ্যাঁ, এটা বলতো? এটা এটা আমি এখন বলতেছি, যার জন্য আমি আইসা পড়লাম আর কি। ওই দিন মনে করেন আমার বড় ননদ আছে না, ওনার কি আর অসুস্থ ছিল। তো এখন তো বাসায় আমরা মহিলা বলতে দুইজনই। পরে আমার শাশুড়ি আর কি বড় চৌনা বাড়ি আমার ননদের, ওইখানে যাইয়া এলো কিছুদিন আছে, 1 সপ্তাহ বা এলো 12 দিন এরকম হইছে। এরকম ধরে আছে, অনেক অসুস্থ এর জন্য। উনি আবার মাঝে মধ্যে মাথায় ব্রেনের সমস্যা আছে, পাগল হয়ে যায়। এবার রয়েছে পরে একদিন আমি অসুস্থ যেদিন, অনেকটা শরীর দুর্বল, তারপর অসুস্থ ওই দিন। পরে আমার শ্বশুর বেডতে, আমি বেডতে, আর আমার দেবর একটা আছে উনি বেডতে। তাই আমি বলছি যে আব্বু আমি বাইরের খুপে থাকি। পরে কয় না তোমার বাহিরে কোথাও থাকার যাবো না। এর জন্য সে কি করলো, ওনার ছোট ছেলেরে বাহিরের রুমে দিয়ে দিল, আর উনি ওই রুমে শুলো জানি ছিটকা খুলে আমার রুমে আসতে পারে। এই বইলা পরে আমি আবার ভিতর থেকে কি করছি, ইট দা লাগাই দিছি, দেন উন্না দিয়ে এইভাবে অনেক কষ্ট করে ওইখানে আর কি লাগাই দিছি যেন না আসতে পারে। পরে লাগাই দেওয়া দেওয়ার পরে পরে বলে যে আম্মু জাপটা গুছাও। তখন বাজে রাত 10টা। আমি পরে বলছি আচ্ছা গুছাইতেছি। পরে গুছাই বলে যে আম্মু আমার অনেক খারাপ লাগতেছে, একটা ওষুধ আছে আমি পরে এসে খেয়ে যাবো। বলছি তাহলে আব্বু ওটা নিয়ে যান আপনি। ওই দিন আবার আমার ভুলানোর জন্য অনেক কিছু মজা টজা আবি যাবি নিয়েছি, ধরুন আইসক্রিম পেঁয়াজি আবি যাবি অনেক কিছু নিয়ে আসে। পরে আমি খাই নাই, যে ভাবছি যে উনি সুযোগ বিশ্রাইতেছে, ওইগুলোর মধ্যে যদি কিছু মিশাই দেয়। পরে গেছি তাহলে মাইমুনারে খিলাই দিই। পরে উনি বললো, আমি ওনারে জিজ্ঞাসি, হ্যাঁ মেয়ে আমার। পরে ওনারে বলছে যে এটা কি মাইমুনারে খিলাইতে পারবো? পরে কয় হ্যাঁ খিলাইতে পারবো। তখন আমি ভাবছি যে আর কোনো ঝামেলা নাই। পরে ওরই আর কি খিলাইছি, খিলাই পরে আমরা রাত ও তো ওষুধের জন্য আসলো। আসার পরে আমি পরে বলছি তাহলে আব্বু ওষুধটা নিয়ে যান। পরে কয় না আম্মু আমি পরে এসে নিয়ে যাবো নি, তুমি জাবটা আগলা রাখো। আমি পরে গেছি আব্বু আমি একা একা বাসায় আমি জাব গুছাই রাখতে পারবো না। পরে আর কি রাগারাগি করলো, চোখ রাঙাইলো, ই করলো। আমি পরে বলছি আচ্ছা আমি জাগনা রয়েছি, তো আপনি এসে নিয়ে যাইন। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, এই দুইটা মেয়ের কথাগুলা শুনেছেন, তারা কিভাবে সম্পর্কে জড়িয়েছিল এবং তারা এই পথ কেন তারা অবলম্বন করতেছে। আদৌ কি এটা সম্ভব? মেয়ে মেয়ে কখনো বিয়ে হয়? আমার চোখে পড়ে নাই দর্শক আজ পর্যন্ত, এটাই ফার্স্ট। নাকি এরা ভাইরালের ধান্দায় এরকম পথ অবলম্বন করতেছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য দর্শক জানিয়ে যাবেন যে এরা যে কাজটা করতেছে এই কাজটা কতটুকু যুক্তিসঙ্গত করতেছে। এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।